এদের যাওয়ার টাইম হয়ে গেছে। এরা এখন ইঁদুরের উৎপাত যেটা হয়, আমি একজন উকিল হয়ে চলে গেছি মানুষের জন্য। আরে মানুষকে তুমি তো ধাইজা উড়ে দিয়েছো পশ্চিমবাংলার মানুষ। দেখেন এইদিকে এসআইআর করতে দিয়ে আর নিজে গিয়ে এসআইআর এর যেটা করতেছে, এটা নাটকবাজি ছাড়া অন্য কিছু নেই। নাটক বললে কম বলা হবে, কারণ যেই সরকারের মানে এটা আমাদের বিধানসভা ফাঁকা করে আমাদের রাজ্যের ট্যাক্সের টাকা দিয়ে উনি ওখানে দাদাগিরি করতে গেছে, এত চাকরি চলে গেল, এত কিছু চলে গেল, এত কোটি কোটি টাকা আমাদের সরকার অন্য উকিলকে দিয়ে দিল এত কেসে। তখন তো উনি জাননি। আজকে এসআইআর নিয়ে যে যেখানে গেছে আর কি, এসআইআর তো এখানে করতে দিয়েছে। উনি বাজেট তৈরি করেছে, টাকার বাজেট, খরচার বাজেট তৈরি করেছে বিধানসভায়। এখানে একটা বিধানসভায় একটা এই মানে এসআইআর বিরোধী কোনো করতে পারলো না, আর টাকা স্যাংশন করলো, এদের কর্মচারী দিল। এটা হচ্ছে মানে আর কি বলবো, মানুষকে ভুল বোঝানো ছাড়া আর কিছু নেই। কিছু একটুকু প্রভাব পড়বে না। মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি নির্বাচন আসলে অনেক রকমের নাটক করে, পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, মানে নাটকের শেষ থাকে না। আর এটা লাস্ট নাটক ও করে দেখালো। এই নাটক মানুষ খাবে না, কারণ যে মানুষের গণতন্ত্র হরণ করেছে। এই সরকার আসার পর আমরা দেখেছি শান্তি উঠে গেছে পশ্চিমবাংলার সুখ শান্তি বিসর্জন হয়ে গেছে, চাকরি বিসর্জন হয়ে গেছে, শিল্প বিসর্জন হয়ে গেছে। এই সরকারকে টিকে থাকার এক বিন্দু সময় নেই এদের যাওয়ার টাইম হয়ে গেছে। এরা এখন ইঁদুরের উৎপাত যেটা হয়, আমি একজন উকিল হয়ে চলে গেছি মানুষের জন্য। আরে মানুষকে তুমি তো ধাইজা উড়ে দিয়েছো পশ্চিমবাংলার মানুষ রীতিমতো কথা বলতে পারছে না। বেলার অফিসে, থানায় গিয়ে যেখানে সেখানে মানুষ কথা বলতে পারছে না, নিজের ভোটটা পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারছে না। আপনি গিয়ে কোর্টে কি করছেন?